আসসালামু আলাইকুম, গ্রাম বাংলা অনলাইনে স্বাগতম। ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে এই বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন ফেসবুক হোম পেজে থাকেন, অর্থাৎ ফেসবুকে যখন আপনি প্রবেশ করেন, তখন দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে ফেসবুক লেখাটি থাকে, তার নিচে রয়েছে শর্টকাট বার এবং এখানে ডিফল্ট হিসেবে হোম অপশন থাকবে এবং নোটিফিকেশন থাকবে, থ্রি লাইন থাকবে, কিন্তু তার মাঝ বরাবর তিনটা অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ভিডিও দেখার জন্য ওয়াচ একটি আইকন রয়েছে, তারপর মার্কেট প্লেস রয়েছে যেখানে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে পেজ নামে একটি আইকন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার যতগুলো পেজ আছে সেগুলি এখানে ক্লিক করলে দেখতে পারবেন। শর্টকাট বারের মধ্যে থেকে এই তিনটা আমরা এখানে পিন করে রেখেছি অথবা অটোমেটিক্যালি এখানে শো করছে। আপনার ফেসবুকের মধ্যে যদি এখান থেকে কোনো অপশন মিসিং থাকে তাহলে আপনি এই ভিডিওটি দেখে আপনি সেই মিসিং অপশনটাকে নিয়ে আসতে পারবেন। অনেকেই বলে থাকেন যে আমার তো ভিডিও দেখার মতো অপশন নেই, তাহলে আমি কিভাবে ভিডিও দেখব? তো সেক্ষেত্রে আপনার মিসিং অপশনটি যেভাবে এখান থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক একই সিস্টেমে নতুন যে আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ, অথবা এখানে অটোমেটিক্যালি কিন্তু এই শর্টকাট আপনি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কাস্টমাইজ করে নিজের মতো করে, অর্থাৎ যে শর্টকাট আপনার প্রয়োজন হয়, যে অপশনগুলি সাধারণত বেশি বা ক্ষেত্রে আপনার প্রয়োজন হয়, সেগুলি আপনি এখানে পিন করে রাখতে পারেন যেন আপনি সহজে এখান থেকে সেই অপশনটিতে যেতে পারেন। তো এই জন্য আমরা থ্রি লাইন অপশনে ক্লিক করব। করলে পরে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন আছে। ফেসবুক অ্যাপসের ভার্সন অনুযায়ী বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম দেখতে হতে পারে। তো আমি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে যখন ক্লিক করলাম, তার মধ্যে থেকে অনলি সেটিংস নামে একটি অপশন বেরিয়ে আসছে। তো এই সেটিংস এর মধ্যে প্রবেশ করব। করলে পরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে শর্টকাটস নামে একটি অপশন রয়েছে। এটি আপনার ফেসবুক অ্যাপসের ভার্সন অনুযায়ী এই শর্টকাট অপশনটিও আপনি অন্যভাবে দেখতে পারেন। তো এই শর্টকাটস অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে শর্টকাটস বার এবং নোটিফিকেশন ডটস দেখতে পাই। তো আমাদের এখান থেকে প্রথম যে অপশনটি শর্টকাটস বার, এই শর্টকাট বারের মধ্যে প্রবেশ করব। করলে পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল যে শর্টকাটগুলি রয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট, গ্রুপ, মার্কেট প্লেস, প্রোফাইল, ওয়াচ, গেমিং পেজ এবং মোস্ট রিসেন্ট হচ্ছে আপডেট। আর এখানে যতগুলি আপনি দেখতে পাচ্ছেন এগুলি আপনি শর্টকাট হিসেবে তিনটা অপশনকে পিন করে রাখতে পারবেন আপনার ফেসবুক হোম পেজে। যদি আপনার ফেসবুকের মধ্যে ঢুকে যদি এতগুলি অপশন না দেখতে পান অথবা মোস্ট রিসেন্ট অপশনটি না দেখতে পান, সেক্ষেত্রে আপনার অ্যাপসটাকে আপডেট করতে হবে। আপডেট করার জন্য আপনি গুগল প্লে স্টোরে যেতে পারেন অথবা সেটিং থেকে অ্যাপসের মধ্যে প্রবেশ করলেও আপনি আপডেট নামে অপশন পেতে পারেন, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। তাহলে এই সবগুলি শর্টকাট আপনার সেটিংস এর মধ্যে শো করবে। তো এখন আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন সবগুলি অটো দেওয়া রয়েছে। তার মানে হচ্ছে এখান থেকে আমরা যেগুলি সচরাচর খুঁজি বা যেগুলির মধ্যে বেশি ব্রাউজ করি সেগুলো শো করবে অটোমেটিক্যালি, কিন্তু আমাদের ইচ্ছে মতো না, ফেসবুকের ইচ্ছে মতো। কিন্তু এখান থেকে যদি আপনার প্রয়োজন হয়, যেমন আপনি যদি এখান থেকে পিন করে রাখতে চান, তাহলে এই অটো আইকনের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে পিন, অটো এবং হাইড তিনটে অপশন রয়েছে। যদি আপনি পিন করে রাখেন তাহলে আপনার ফেসবুক ওয়ালে, অর্থাৎ ফেসবুক হোম পেজে সে শর্টকাটটি পিন হয়ে থাকবে, অর্থাৎ সেখান থেকে আর নড়ে চলে যাবে না। আপনার যখনই প্রয়োজন হবে তখনই আপনি সেই শর্টকাটের মধ্যে ঢুকতে পারবেন। অটো দিয়ে রাখলে সেটি শো করতেও পারে, নাও করতে পারে, আর হাইড দিয়ে রাখলে সেটি আর শোই করবে না। তো এখন হচ্ছে এখান থেকে আপনি তিনটাকে পিন করে রাখতে পারবেন। এখন কোন তিনটে পিন করবেন সেটা আপনার ইচ্ছা, যে তিনটে আপনার বেশি প্রয়োজন হয়। কিন্তু এখান থেকে এই ভিডিওর মূল উদ্দেশ্য যেটি, সেটি হচ্ছে মোস্ট রিসেন্ট এই শর্টকাটটি হচ্ছে একদমই আপডেট। তার মানে হচ্ছে এটাকে আমি পিন করে রাখলাম। পিন করার পরে আমরা ফেসবুক হোম পেজে চলে গেলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমি যে তিনটাকে পিন করে রেখেছি সেই তিনটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে মার্কেট প্লেস এবং পেজ এবং তার পাশে যেটি, সেটি হচ্ছে মোস্ট রিসেন্ট মানে হচ্ছে আমরা যখন ফেসবুকের মধ্যে প্রবেশ করি তখন হয়তোবা পুরাতন পোস্ট আমাদের সামনে শো হয়, অনেক আগের পোস্ট শো হয়। এজন্য আমরা বারবার স্ক্রল করতে থাকি নিচের দিকে, যে পুরান পোস্ট আর কতবার দেখব, অথবা এক পোস্ট ডাবল ভাবে
সামনে আসতে পারে। সেক্ষেত্রে যদি আপনি চান একদম রিসেন্ট পোস্ট অর্থাৎ এই মুহূর্তে যে পোস্টটি পাবলিশ হয়েছে সেই পোস্টটি আপনি দেখতে চান, তাহলে আপনি মোস্ট রিসেন্ট অপশনে ক্লিক করবেন। তাহলে জাস্ট নাও যে পোস্ট পাবলিশ করছে যে কেউ অর্থাৎ আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে যারা সম্পৃক্ত আছে, সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডের ফ্রেন্ড হতে পারে অথবা গ্রুপ পেজ, বিভিন্ন সম্পৃক্ত ব্যক্তিবর্গ থেকে যে পোস্টগুলি আপনি সচরাচর দেখে থাকেন সেগুলি দেখবেন, কিন্তু পুরাতন পোস্ট দেখতে পাবেন না। সেক্ষেত্রে নতুন পোস্ট যদি দেখতে চান তাহলে এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। আর জাস্ট নাও অর্থাৎ সবার আগে আপনি সকলের পোস্ট দেখতে পারবেন এই অপশনটির মাধ্যমে। আশা করি এই অপশনটি আসলে যেভাবে নতুন আপডেট হয়েছে সেক্ষেত্রে ফেসবুক ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে আসবে। তবে এটি যদি আপনি এই ভিডিও থেকেই শুধুমাত্র জানেন তাহলে আশা করি আপনারও কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপডেট ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সেই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।